ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সশস্ত্র বিদ্রোহগুলি হয়েছে দেখা যায় তার অধিকাংশই কৃষক বিদ্রোহ। আজ তেলেঙ্গানা বিদ্রোহের কথা কিছু আলোচনা করা যাক। ভারতের দক্ষিণে বর্তমান রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদ অঞ্চলে ঘটেছিল এক প্রতিবাদী আন্দোলন, যা বিদ্রোহের রূপ নেয় 1946 থেকে 1951 সালের মধ্যে। এটি ছিল মূলত কৃষক বিদ্রোহ, যার সঙ্গে মিশে গিয়েছিল সমাজের দলিত সম্প্রদায়ের মানুষের সাথে সাধারণ নাগরিকও। সেই সময় তেলেঙ্গানা ছিল নিজামের পত্তন করা হায়দ্রাবাদের অংশ। নিজামের সামন্ততান্ত্রিক রাজতন্ত্রে বেশিরভাগ জমি ছিল অভিজাত জমিদার শ্রেণীর হাতে কেন্দ্রীভূত। এই অভিজাত শ্রেণী ডোরা নামে পরিচিত ছিল। গোটা হায়দ্রাবাদ রাজ্যের 60% জমি ছিল নিজামের ভূমি রাজস্ব নিয়মের অধীন, যা দেওয়ানি নামে পরিচিত। 30% জমি ছিল জায়গিরদারদের নিয়ন্ত্রণে। নিজামের নিজের দখলে ছিল 10% জমি। 15 লক্ষ ভূমিদাস এই জমি চাষ করত। এই বিষয়ে উল্লেখ্য, সমগ্র তেলেঙ্গানা জুড়ে ভেত্তি প্রথা চালু ছিল। এই ভেত্তি প্রথার ফলে কৃষক, দলিত থেকে সাধারণ মানুষকে বিনা পারিশ্রমিকে জমিদারদের পরিবারের সমস্ত কাজ করে দিতে হতো। এমনকি কৃষক ও আদিবাসী পরিবারের মেয়েদের দাসী করে রাখা হতো। 1928 সালে নিজাম নিজেকে ঈশ্বরের ছায়া বলে প্রচার করতে থাকে। এই অপশাসকরা ব্রিটিশ শাসনকে শ্রেষ্ঠ বলে প্রচার করে ও ইংরেজের সাথে সরাসরি সম্পর্ক রেখে স্বাধীন হায়দ্রাবাদ গড়ে তোলার চেষ্টা করে। 1930 দশকে মহামন্দার ফলে কৃষকদের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে এই অঞ্চলে খাদ্য সংকট এবং ডোরাদের অত্যাচারের কারণে 1940 দশকে কৃষকেরা কমিউনিজমের পথে বিদ্রোহ ঘোষণা করে। 1946 সালে 4 জুলাই ওয়ারেঙ্গেলের কাদাভেন্ডি গ্রামে এক স্থানীয় কৃষক নেতা ডোরাদের হাতে খুন হওয়ার পরে বিদ্রোহের আগুন আরও প্রজ্বলিত হয়। নিজাম মীর ওসমান আলী খান এবং পরে কাসিম রাজভীর লাগাতার দমনপীড়নের ফলে এই বিদ্রোহের আগুন সারা তেলেঙ্গানা জুড়ে এক বিপ্লবে পরিণত হয়। বিদ্রোহীদের গেরিলা আক্রমণের মুখে হায়দ্রাবাদ রাজ্য পুলিশ, আধা সামরিক রাজাকাররা পরাস্ত হয়। বিদ্রোহীরা গ্রাম কমিউন নিয়ে গঠিত একটা সমান্তরাল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যেখানে বর্ণ ও লিঙ্গ বৈষম্য হ্রাস পায়। সশস্ত্র স্কোয়াডে মহিলা কর্মীদের অংশগ্রহণ বাড়তে থাকে এবং জমি পুনর্বণ্টনের মাধ্যমে কৃষকদের অবস্থার উন্নতি ঘটায়। এটি একটি সামাজিক বিপ্লবে পরিণত হয়। 1948 সালের এই বিদ্রোহ প্রায় সমগ্র তেলেঙ্গানা জুড়ে হয়, যেখানে কমপক্ষে 4000 গ্রাম সরাসরি কমিউন দ্বারা পরিচালিত হয়েছিল। হায়দ্রাবাদ রাজ্য কংগ্রেসের বামপন্থী গোষ্ঠী এটিকে সমর্থন করেছিল এবং যাদের অনেকেই পরে ভারতের সমাজতান্ত্রিক দলে যোগ দিয়েছিল। 1951 সালের 25 অক্টোবর ভারতীয় কমিউনিস্ট পার্টির ডাকে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে।